হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমি তোমাদের জন্য এসটিজিটি সিলেবাস থেকে হিস্ট্রি থেকে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমাদের জন্য আগেও আমি ক্লাস দিয়েছি ইতিহাস থেকে, যেখানে আমরা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এগুলি নিয়ে আলোচনা করেছি। আজকে যে টপিকটা করবো সেটা হলো বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে, অর্থাৎ কিছু মিল রয়েছে, এবং কিছু বৈসাদৃশ্য অর্থাৎ কিছু পার্থক্য রয়েছে। আর সেগুলি কি সেটাই কিন্তু আজকে এই ক্লাসে ডিসকাস করব। প্রথমেই আমরা কনসেপ্ট দেখব, তারপর আমরা এমসিকিউস ও প্র্যাকটিস করে নেব। তো তোমরা অবশ্যই ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই ক্লাসটা দেখার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা আগে জৈন ধর্মটা দেখো, বৌদ্ধ ধর্মটা দেখো, তাহলে কি হবে তোমরা আজকে এই ক্লাসটা ইজিলি বুঝতে পারবে। আর তাছাড়া হিস্ট্রি কিন্তু একদম গল্পের মতো, একটা পার্ট মিস করে অন্য আরেকটা পার্টে গেলে হয়তো বা তোমাদের অনেক জায়গাতে প্রবলেম হতে পারে। তো তোমরা যেভাবে ক্লাসেসগুলো করানো হচ্ছে, হোক সেটা তোমরা আমাদের এখানে অফলাইন ক্লাস করো, বা তোমরা আমাদের এখানে অনলাইন পেড কোর্স নিয়েছো, কিংবা ইউটিউবের মাধ্যমে ক্লাস করছো, যেভাবে তোমরা করো, কিংবা তোমরা নোটসই নাও, সবগুলোর ক্ষেত্রে কি করবে, যেভাবে আছে, যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সে করবে, তাহলে দেখবে একটা একটার সাথে লিঙ্ক করে তোমরা পড়তে পারবে। তাহলে তোমাদের কিন্তু এটা লং টার্ম মেমোরিতেও মনে থাকবে। সেই জন্য তোমরা যেভাবে আমরা করাচ্ছি সেভাবে করো, তাহলে দেখবে অনেকটি ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এখন আমি আর লেন্দি করছি না, আমি আজকের ক্লাসটা এখানে আমি স্টার্ট করছি। আচ্ছা, সো যে টপিকটা রয়েছে, যেটা আগেও বলেছি, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ধর্মীয় আন্দোলন বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য। অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, দুইটাই কিন্তু ষষ্ঠ শতক, ওকে মনে রাখবে, বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম দুইটাই হলো ষষ্ঠ শতক। আর ষষ্ঠ শতকে যে ধর্মীয় আন্দোলন, এগুলি কিন্তু ধর্মীয় আন্দোলনের মধ্যে যে দুটো রয়েছে, বৌদ্ধ ধর্ম আর হলো জৈন ধর্ম। বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে এবং কিছু বৈসাদৃশ্য রয়েছে। সাদৃশ্য মানে মিল, বৈসাদৃশ্য মানে পার্থক্য। এখন কি কি সাদৃশ্য রয়েছে আর সেটা মানে কি কি বৈসাদৃশ্য রয়েছে, দুটোই আমরা কিন্তু দেখতে লাগবে। আর তার আগে সর্বপ্রথম আমাদের যেটা জানতে লাগবে, জৈন ধর্ম সম্পর্কে এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে লাগবে, ডিটেলস জানতে লাগবে, তবেই সাদৃশ্য বৈসাদৃশ্য জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। আর তোমরা বলতে পারো আগের ক্লাসগুলির একটা আমরা এখানে রিকেপে আমরা পেয়ে যাব, তার জন্য আগে সেই ক্লাসগুলি দেখো, তারপরে এটা দেখো। ওকে, আচ্ছা, সো এখানে দেখো রয়েছে, প্রথমে আমরা দেখবো সাদৃশ্য নিয়ে। প্রথম আমরা দেখবো দুইটা ধর্মের মধ্যে কি কি মিল রয়েছে, কি কি সাদৃশ্য রয়েছে, সেটা আমরা দেখবো। প্রথমত, বৌদ্ধ ও জৈন ধর্ম দুটো প্রায় একই সময়ে এবং একই অঞ্চলে উদ্ভব হয়। প্রথম যে সাদৃশ্য, এই যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম দুইটা সেম টাইমের মধ্যে, অর্থাৎ দুইটাই কিন্তু ষষ্ঠ শতকে হয়েছে। দুইটাই কবে হয়েছে? দুইটাই কিন্তু হয়েছে ষষ্ঠ শতকে, মানে সেম সময় হয়েছে, অলমোস্ট সেম সময় হয়েছে। ষষ্ঠ শতকের মধ্যে জৈন ধর্ম এবং যে বৌদ্ধ ধর্ম দুইটা উদ্ভব হয়েছে। তাছাড়া দুইটা কিন্তু একই অঞ্চলে, প্রায় সেম অঞ্চলে কিন্তু হয়েছে। ওকে, একই অঞ্চলের দিকেই কিন্তু বৌদ্ধ ধর্ম জৈন ধর্মটা উদ্ভব হয়েছে। তো প্রথম যে মিল রয়েছে, দুইটা একই সময়ে একই অঞ্চলের দিকে কিন্তু উদ্ভব হয়েছে। ক্লিয়ার? ফার্স্ট পয়েন্ট। নেক্সট হলো, বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রবক্তা ক্ষত্রিয় ছিল। এখন এই যে ক্ষত্রিয় কি, আগে কি ছিল, অনেক আগে সময়ে হিন্দু ধর্মের মধ্যে চারটা ভাগ ছিল। কি কি সেটা না, একদম যে উঁচু জাত নিচু জাত আগে এরকম ছিল। তো সেই ক্ষেত্রে সবচেয়ে উপরে ছিল ব্রাহ্মণরা ছিল। ওকে, সবচেয়ে উঁচু স্থানে রয়েছে ব্রাহ্মণ। ওকে, যারা পূজা অর্চনা করতো, ব্রাহ্মণরা যে পূজা অর্চনা করতো, তার নিচে রয়েছে ক্ষত্রিয়। ওকে, ক্ষত্রিয়ের মধ্যে কি, ক্ষত্রিয়ের মধ্যে যারা ধরো রাজারা ছিল, বেশিরভাগ রাজারা ছিল তারা ক্ষত্রিয়। তার নিচে ছিল যে বৈশ্য। ওকে, বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করতো, তার নিচে ছিল শূদ্র। ওকে, শূদ্র যারা মানে অন্য যে তিনটা ছিল, ওই তিনটাকে কি করতো, বাকি যে ব্রাহ্মণ সমাজের লোকেরা ছিল, ক্ষত্রিয় বা বৈশ্য সমাজের লোকেরা, তাদেরকে সেবা করতো। এরকম কিন্তু আগে ছিল, কিন্তু এটা কিন্তু একটা কুপ্রথা, যে নিচু জাত উঁচু জাত, এটা কিন্তু একটা কুপ্রথা। তো এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা নিয়ে কিন্তু যে জৈন ধর্ম বলো বা বৌদ্ধ ধর্মের মধ্যে বলো, তাদের মধ্যে কিন্তু একটা যে কুপ্রথা, উঁচু জাত নিচু জাত এরকম কিছু তারা মানেনি জিনিসটা। এই জিনিসটা যাই হোক, সেটা আমরা পরে পড়বো। তো এখানে মেইনলি যেটা বলা
বলা হয়েছে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মে যারা প্রবক্তা ছিল তারা কিন্তু এই ক্ষত্রিয় বংশীয় ছিল, ক্ষত্রিয় ছিল, তাদের যে মানে আগে যে জাতি বলা হতো সে ক্ষত্রিয় ছিল। ওকে, তো এরকম কিন্তু ছিল। তো তারা কি জৈন এবং বৌদ্ধ ধর্মের প্রবক্তা ক্ষত্রিয় ছিল। ওকে, নেক্সট পয়েন্টে রয়েছে 3 নম্বর, বৌদ্ধ এবং জৈন ধর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অহিংসা। আর দুইটা ধর্মেরই প্রধান যে অন্যতম একটা বৈশিষ্ট্য সেটা ছিল অহিংসা, হিংসা না করা। জৈন ধর্মেরও এবং বৌদ্ধ ধর্মেরও যে অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য যে অহিংসা, অর্থাৎ হিংসা না করা। তার মধ্যে থেকে এই যে জৈন ধর্ম রয়েছে, জৈন ধর্ম কিন্তু মানে এই অহিংসাটাকে খুব বেশি মানে দুইটার ক্ষেত্রে বৈশিষ্ট্য ছিল অহিংসা, তার মধ্যে বেশি স্ট্রিক্ট ছিল, বেশি খুব স্ট্রিক্টলি ছিল যে জৈন ধর্ম বিশ্বাস করতো যে সর্বপ্রাণ মানে সবকিছুর মধ্যে প্রাণ আছে। ধরো এরকম ধরো এই প্যান্ট আছে, প্যানের মধ্যে যে প্রাণ আছে, বা এই যে বোর্ডটা রয়েছে বোর্ডের মধ্যে প্রাণ আছে, মানে তারা ভাবতো জৈন ধর্মে তারা ভাবতো সবকিছুর মধ্যে প্রাণ আছে আর সেগুলি যাতে কোনো রকম হানি না পৌঁছানো হয়। ইভেন তারা যখন কোনো একটা রাস্তা দিয়ে যেত সেই রাস্তাটা তার সামনে যাওয়ার আগে তারা ঝাড় দিয়ে যেত যাতে তার পায়ে ধরো কোনো পোকামাকড় তার পায়ের নিচে পড়ে মারা না যায়। তারা একদম স্ট্রিক্টলি ছিল। তো তার মধ্যে দুইটা ধর্মে কিন্তু অহিংসাটাকে বিশ্বাস করতো, মানে হিংসা না করা, অহিংসার পূজারী যারা ছিল। আর দুইটা ধর্মের মধ্যে আরো বেশি যদি বলি মানে বেশি যে বৈশিষ্ট্য অহিংসার বৈশিষ্ট্যটা সেটা কিন্তু জৈন ধর্মে ছিল। তো এই জিনিসটা কিন্তু মনে রাখবে, পরে কাজে আসবে। ওকে, তো এগুলি দেখলাম কিছু সাদৃশ্য, আরো কিছু সাদৃশ্য রয়েছে সেগুলিও চলো আমরা দেখে নিই। এই যে 4 নম্বর রয়েছে বৌদ্ধ এবং জৈন ধর্ম নিম্ন শ্রেণীর মানুষকে আশ্রয় করে প্রসার লাভ করে। এই যে বৌদ্ধ ধর্ম বলো জৈন ধর্ম বলো দুই ধর্মে নিম্ন শ্রেণীর মানুষকে আশ্রয় করেই কিন্তু এই যে প্রসারটা লাভ করে। অর্থাৎ একটু আগে যে বলেছিলাম আগেকার দিনে কিরকম ছিল হিন্দু ধর্মের মধ্যে, প্রথম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপর বৈশ্য, তারপর শূদ্র, একদম মানে উঁচু থেকে নিচু এরকম মানা হতো। কিন্তু এটা কিন্তু একটা কুপ্রথা, এই জিনিসটা ঠিক না। উঁচু জাত নিচু জাত বলে কিছু হয় না, সবাই মানুষ, সবাই সেম। তো ওই জিনিসটা বৌদ্ধ ধর্ম আর যে জৈন ধর্মের যে প্রচারক ছিল তারা কিন্তু এই কুপ্রথাটাকে মানতো না। তারা কি করতো সবার জন্য, তার এই ধর্মের মধ্যে সবার জন্য সেম ফ্যাসিলিটি, এখানে উঁচু নিচু বলে কেউ নেই, যে এখানে সবাইকে কিন্তু সমানভাবে দেখা হতো। তো সমানভাবে দেখা হলে এখন তো ব্রাহ্মণরা তো উঁচুতে পদে ছিল, এখন তারা তো উঁচু পদে আছে, তারা এখানে আসবে না যে এটা সে গ্রহণ করবে না। বা যারা ধরো ক্ষত্রিয় ছিল যে মোটামুটি এখানে এসে এটাতে জয়েন করেছে, বা ইভেন যারা স্পেশালি নিচু জাতের ছিল শূদ্র বলো বা বৈশ্য বলো, তারা কিন্তু এই ধর্মের মাধ্যমে অনেক বেশি প্রসার লাভ করতে পেরেছে, তাদের অনেকটা বেশি লাভ হয়েছে। তো সেই জন্য জৈন ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক তারা কি নিম্ন শ্রেণীর মানুষকে, কারণ যেহেতু এখানে কোনো ধর্মকে বা অর্থাৎ কোনো জাতিকে ছোট বড় দেখেনি, সবাইকে সমান দেখেছে। তো যারা ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বংশের উঁচু বংশের ছিল তারা তো অলরেডি তো সেই উঁচু স্থানে আছে, তাদের কিন্তু তারা এরকম হবে না যে আমি ধর্মে এসে আমি আরো উঁচু পদে যাবো, কিন্তু সবাই সেম। কিন্তু এখানে নিম্ন শ্রেণীর মানুষরা এসেও কিন্তু যোগদান করেছে, তাতে কিন্তু তারা অনেকটা ইম্পর্টেন্ট ফিল করেছে, বা তাদের মানে যে প্রসার হয়েছে, যে প্রসার লাভ করেছে, সেই জন্য বলা হয়েছে বৌদ্ধ এবং জৈন ধর্ম নিম্ন শ্রেণীর মানুষকে আশ্রয় করে প্রসার লাভ করে। ক্লিয়ার? নেক্সট, বৌদ্ধ ও জৈন ধর্ম সকলের বোঝার জন্য সহজ সরল ভাষা ব্যবহার করা হতো। আর বৌদ্ধ আর জৈন ধর্মে যে মানে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মে যে বাণীগুলা ছিল বা যে কোনো জায়গা থেকে বা কারোর কাছে গিয়ে যখন প্রমোট করেছে, প্রসার করেছে বিভিন্ন বাণীর মাধ্যমে, বিভিন্ন উপদেশের মাধ্যমে, সেগুলি খুব সহজ সরল ভাষা মানে ইজি ভাষা ইউজ করেছে যাতে সকলেই বুঝতে পারে, কারোর কাছে কঠিন না হয়, সবাই যাতে সেই জিনিসটা বুঝতে পারে, খুব সহজ সরল ভাষা ইউজ করেছে। তার মধ্যে প্রাকৃত ভাষার পালি ভাষাটা ইউজ করেছে। বৌদ্ধ ধর্মে তারা ম্যাক্সিমামটা পালি ভাষা ইউজ করেছে, আর যে জৈন ধর্ম সেটা প্রাকৃত ভাষা ইউজ করেছে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতেও দেখেছি। ওকে, নেক্সট, বৌদ্ধ ও জৈন উভয় বহুলাংশে হিন্দু দার্শনিক চিন্তা থেকে উদ্ভব হয়। যে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উভয় কিন্তু বহুলাংশে মানে বহু অংশে মানে হিন্দু ধর্মের বিভিন্ন অংশ থেকে, হিন্দু যে দার্শনিক রয়েছে বিভিন্ন এরকম দার্শনিক থেকে, চিন্তা ভাবনা থেকেই কিন্তু উদ্ভব হয়েছে এই বৌদ্ধ এবং জৈন ধর্ম। নেক্সট রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্ম জন্মান্তরবাদী বিশ্বাসী ছিলেন। মানে বৌদ্ধ আর জৈন ধর্ম জন্মান্তরবাদী বিশ্বাসী ছিল। আমরা আগে পড়েছিলাম না যে তারা এই যে পূর্বজন্ম বা দুটারই কি ছিল
মুক্তি পাওয়া, আত্মার মুক্তি পাওয়া। এই যে আত্মার মুক্তি পাওয়া মানে তার জন্মান্তরবাদে বিশ্বাসী ছিল যে একটা আত্মা মুক্তি পাবে, বা এক জন্ম আছে অন্য জন্মে, তারপর একটা জন্মে হবে, মারা যাওয়ার পর থেকে আরেকটা অন্য জন্ম নেয়। তো এরকম জন্মান্তরবাদে কিন্তু বিশ্বাসী ছিল বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, দুই ধর্মই। তো এগুলি কিন্তু দুই ধর্মের মধ্যে কিছু সাদৃশ্য যে রয়েছে সেই সাদৃশ্যগুলি আমরা দেখলাম। যদি কোথাও তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে তোমাদের জন্য প্রয়োজন হলে আমি আলাদাভাবে ডাউট সেশনও নিয়ে আসবো। ওকে, আর এখানে কিন্তু এই জিনিসগুলো আরো ইজিলি বুঝতে পারবে যখন তোমরা জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম কনসেপ্ট একদম ক্লিয়ার থাকবে, তাহলে দেখবে এগুলি লাইন পড়লেই তোমরা বুঝতে পারবে। ওকে, আচ্ছা নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে বৈসাদৃশ্য। প্রথমে আমরা সাদৃশ্য দেখে নিলাম, এখন দেখবো বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য প্রথমেই রয়েছে জৈন ধর্মের জড় পদার্থের মধ্যে জীবনের অস্তিত্বকে স্বীকার করলেও বৌদ্ধ ধর্মে তা গৃহীত হয়নি। এখন বৈসাদৃশ্য মানে কি পার্থক্যটা রয়েছে, কি পার্থক্য রয়েছে সেটা কিন্তু আমরা এখন দেখছি। পার্থক্যের মধ্যে কি রয়েছে দেখো, জৈন ধর্মের জড় পদার্থে মানে জৈন ধর্মরা কি জড় পদার্থের মধ্যেও যে প্রাণ আছে, মানে সর্বপ্রাণ সবকিছুর মধ্যে প্রাণ আছে এই জিনিসটা তারা বিশ্বাস করত, কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে তা গৃহীত করতো না। বৌদ্ধ ধর্মের মধ্যে এতটুকুই মানতো যে জীবটা আছে, ধরো মানুষ বা কোনো গাছপালা পশু প্রাণী তাদের মধ্যে প্রাণ আছে, অন্যগুলোর ক্ষেত্রে প্রাণ নেই। কিন্তু জৈন ধর্মরা তার জৈন ধর্ম ভাবতো সব কিছুতে প্রাণ আছে। এই যে ধরো প্যান্টেতেও প্রাণ আছে, এই ধরো বললাম যে এখন জীব টিপ তো আছে, মানে সবকিছু পৃথিবীতে যা কিছু আছে সবকিছু প্রাণ আছে, এটা ভাবতো কারা, এটা কে বিশ্বাস করতো, এটা জৈন ধর্মে তারা কিন্তু বিশ্বাস করতো। কিন্তু বৌদ্ধ ধর্মে তারা এই জিনিসটা মানে সবকিছুতে প্রাণ আছে বলে বিশ্বাস করতো না, তারা জাস্ট এই জিনিসটা বিশ্বাস করতো যে যা মানুষের মধ্যে প্রাণ আছে, জীবজন্তু বা গাছপালা এগুলির মধ্যে প্রাণ আছে, এই জিনিসটাই বিশ্বাস করতো। ক্লিয়ার, এটা গেল প্রথমটা। তারপর বৌদ্ধরা প্রাণী হত্যার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেনি, কিন্তু জৈনরা কীট পতঙ্গের প্রাণনাশ নিষিদ্ধ করেন। যে বৌদ্ধরা কি প্রাণী হত্যার উপর এত বেশি একটা নিষেধাজ্ঞা করেনি, মানে তারা অহিংসা ছিল, অহিংসার পূজারী ছিল, কিন্তু যে এখন প্রাণী হত্যাও যে করবে না এরকম না, মানে তারা এরকম ছিল না যে একদম খুব বেশি স্ট্রিক্ট। তো বৌদ্ধ ধর্ম খুব বেশি একটা স্ট্রিক্ট ছিল না, এটা তারা ভাবতো যে যে জীবগুলি রয়েছে, মানুষ রয়েছে, পশু পাখি রয়েছে, গাছপালা রয়েছে, তাদের মধ্যে প্রাণ আছে। আর এই যে প্রাণ হত্যা, ঠিক আছে, যে প্রাণী হত্যার উপর এত বেশি মানে কঠোরভাবে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি বৌদ্ধ ধর্ম। কিন্তু জৈন ধর্ম কি, জৈন ধর্ম খুব বেশি স্ট্রিক্ট ছিল, তারা সবকিছুর মধ্যে নিষেধ করে দিত। মানে তো এখন কোনো কীট পতঙ্গে তো মারা যাবে না এরকম ছিল, মানে খুব স্ট্রিক্ট ছিল, কোনো কিছুকে মারা যাবে না, কোনো কিছু মানে প্রাণী হত্যা করা যাবে না, তার সেই জিনিসটা বিশ্বাস করতো। জৈন ধর্মটা অহিংসার পূজারী মানে খুব বেশি ছিল। অহিংসা দুইটা ধর্মের মধ্যেই ছিল, মানে দুই ধর্মে বিশ্বাস করতো হিংসা না করা, মিন্স অহিংসা। কিন্তু বৌদ্ধ ধর্মের তুলনায় জৈন ধর্ম এই অহিংসাটার প্রতি বেশি জোর দিয়েছিল, বেশি মানে তারা কি করেছে কঠোরভাবে এটার মধ্যে জোর দিয়েছিল অহিংসার প্রতি, বৌদ্ধ ধর্মের তুলনায় জৈন ধর্মের ক্ষেত্রে। কারণ জৈন ধর্মে তারা বিশ্বাস করতো সব কিছুতে প্রাণ আছে, কোনো কিছু মারা যাবে না। আর বৌদ্ধ ধর্মরা বিশ্বাস করতো যে মানুষ পশু পাখি গাছপালা এগুলির মধ্যে প্রাণ আছে, আর তারা অহিংসা তারা যে মানে প্রাণী হত্যার প্রতি এত কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেনি। বোঝা গেল দুইটার মধ্যে ডিফারেন্সটা। এখন দেখি নেক্সট পয়েন্ট রয়েছে জৈনরা সর্বপ্রাণবাদী বিশ্বাস হলেও বুদ্ধরা জীব প্রাণবাদী বিশ্বাস। মানে জৈনরা কি একটু আগে বলেছিলাম সর্বপ্রাণবাদী মানে সব কিছুতে প্রাণ আছে এই জিনিসটা বিশ্বাস করে জৈনরা। অন্যদিকে বৌদ্ধরা জীব প্রাণবাদী মানে জীবের মধ্যে প্রাণ আছে, এরকম মানুষের ক্ষেত্রে পশু পাখি গাছপালা এগুলির ক্ষেত্রে প্রাণ আছে সেটা বৌদ্ধরা বিশ্বাস করে। ক্লিয়ার? নেক্সট পার্থক্য বা বৈসাদৃশ্য, বৌদ্ধ ধর্মের আদর্শ ছিল মধ্যপন্থা, কিন্তু জৈন ধর্মের আদর্শ ছিল কঠোর কৃচ্ছ সাধন। দুইটা ধর্মের আদর্শের মধ্যে একটু ডিফারেন্সটা কি? বৌদ্ধ ধর্মের আদর্শ ছিল মধ্যপন্থা মানে কি ছিল, কোনো কিছু খুব একটা বেশিও ভালো না আবার একদম থাকবে না সেটাও হবে না, মানে মিডল একটা ব্যালেন্স করে থাকবে। তো এটা মধ্যপন্থার মধ্যে কিন্তু বিশ্বাসী ছিল যে বৌদ্ধ ধর্ম। কিন্তু জৈন ধর্মের মধ্যে খুবই কঠোর ছিল, খুবই এক্সট্রিম লেভেলে ছিল, এক্সট্রিম স্ট্রিক্টনেস ছিল। তো এটা কি ছিল? কঠোর কৃচ্ছ সাধন। মানে এটার মধ্যে কি ছিল, এটার মধ্যে কোনো কিছু বেশিও ভালো না কোনো কিছু কমও ভালো না, মধ্যপন্থা মানে মিডল একটা ব্যালেন্স করে চলবে, সেটা হলো বৌদ্ধ ধর্ম। আর জৈন ধর্মের মধ্যে কঠোর কৃচ্ছ সাধন মানে একদম স্ট্রিক্টলি মানতেই হবে এরকম একটা ব্যাপার ছিল। ক্লিয়ার? নেক্সট
বৌদ্ধ ধর্ম পালি ভাষায় প্রচার করা হতো, কিন্তু জৈন ধর্ম প্রাকৃত ভাষায় প্রচার করা হতো। তো বৌদ্ধ ধর্ম পালি ভাষায় আর জৈন ধর্ম প্রাকৃত ভাষায়। নেক্সট, বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে ছড়িয়ে পড়লেও জৈন ধর্মের ক্ষেত্রে তা হয়নি। এই যে বৌদ্ধ ধর্মটা কি শুধুমাত্র ভারতের সীমাবদ্ধ থাকেনি, ভারতের বাইরেও অনেক জায়গায় এটা ছড়িয়ে গেছে। যে বিভিন্ন যেরকম অশোক যে পাঠিয়েছিল সংঘমিত্রা মহেশকে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করেছে এই বৌদ্ধ ধর্মটা, কিন্তু জৈন ধর্ম ভারতের বাইরে যেতে পারেনি, জৈন ধর্মে ভারতের মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে। তো এটা আমাদের ডিফারেন্স হলো যে বৌদ্ধ ধর্মটা বেশি ছড়িয়ে পড়েছে শুধু ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও বৌদ্ধ ধর্ম ছড়িয়ে গেছে, আর অন্যদিকে জৈন ধর্ম শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ ছিল। নেক্সট, বৌদ্ধ ধর্মের প্রবক্তা ছিলেন গৌতম বুদ্ধ, আর অপরদিকে জৈন ধর্মের প্রবক্তা 24 জন তীর্থঙ্কর। মানে বৌদ্ধ ধর্মের প্রবক্তা কিন্তু একজনই ছিল, যিনি ছিল গৌতম বুদ্ধ, বা তার বাল্য নাম হলো সিদ্ধার্থ, যাকে আমরা বুদ্ধদেব নামেও চিনে থাকি। আর তার সিদ্ধার্থ থেকে তার গৌতম নামটা এসেছে, কারণ তার মার নাম কি ছিল, আর তার যে মা মারা যাওয়ার পর তার যে মাসি তাকে লালন পালন করেছে, তার বিমাতা, তার নাম ছিল গৌতমী। সেই গৌতমীর নাম থেকেই কিন্তু তার গৌতম নামটা এসেছিল, যাকে এখন আমরা গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব হিসাবে চিনে থাকি। আর তিনি হলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। আর অন্যদিকে জৈন ধর্মে কিন্তু একজন প্রবর্তক নয়, জৈন ধর্মে কিন্তু টোটাল 24 জন তীর্থঙ্কর। তীর্থঙ্কর কি? তীর্থঙ্কর হলো মুক্তির পথ দেখাতে যারা সাহায্য করে তাকে বলা হয় তীর্থঙ্কর। তো এরকম টোটাল 24 জন তীর্থঙ্কর ছিল জৈন ধর্মের মধ্যে, যার মধ্যে 24 জনের 24 জন মনে রাখার আমাদের দরকার নেই, মেইনলি 3 জনকে মনে রাখতে লাগবে। প্রথম যিনি ছিল তিনি হলো ঋষভদেব বা ঋষভনাথ, ওকে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম, ঋষভনাথ বা ঋষভদেব। তারপর 23 নাম্বার যিনি ছিল, 23 নাম্বার ছিল কে? পার্শ্বনাথ বা পরেশনাথ, আর যিনি হলেন প্রকৃত প্রতিষ্ঠাতা। কি? প্রকৃত প্রবর্তক বা প্রতিষ্ঠাতা। আর আরেকজন ছিল 24 নাম্বার লাস্ট ওয়ান, যিনি ছিলেন 24 নং বা শেষতম তীর্থঙ্কর, যাকে বলা হয় মহাবীর। কি বলা হয়? মহাবীর, যাকে বলা হয় প্রধান প্রবর্তক। ওকে, তো যে বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ একজনই, আর অন্যদিকে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর, তার মধ্যে 3 জন আমরা জানতে লাগবে। প্রথম হলো ঋষভনাথ, 23তম হলো পার্শ্বনাথ বা পরেশনাথ, যাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, আর শেষতম হলো 24তম, যার নাম হলো মহাবীর সম্পর্কে আমরা জেনেছিলাম। ইভেন তাকে কিন্তু প্রধান প্রতিষ্ঠাতাও বলা হয় বা প্রধান প্রবর্তকও বলা হয় জৈন ধর্মের। ক্লিয়ার? তো এখানে আমরা এই পার্টগুলি কিন্তু দেখে নিয়েছি বৈসাদৃশ্যের মধ্যে। তো আশা করি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা এমসিকিউজ করব। দেখো আমরা কি কি দেখলাম তোমাদেরকে একটু আমি রিক্যাপ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে। আমরা স্টার্ট করলাম খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ধর্মীয় আন্দোলনে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের মধ্যে কি কি সাদৃশ্য মিল রয়েছে আর কি কি বৈসাদৃশ্য রয়েছে, অর্থাৎ পার্থক্য রয়েছে। আর বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম নিয়ে ডিটেলস ক্লাস আমি আগেও পড়েছি, এখন দুইটার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আজকে পড়ছি। আর এখন এমসিকিউস তো প্র্যাকটিস করব, তবে এটা করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি চাও যে তোমরা আমাদের কোচিং সেন্টারে এসে তোমরা অফলাইন ক্লাস করবে, যেখানে ডিটেলস ক্লাস করানো হয়, সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হয়, টপিক ওয়াইজ একদম কনসেপ্টের সাথে পড়ানো হয়, ইভেন কনসেপ্টের শেষে মক টেস্ট নেওয়া হয়, মক টেস্ট অনলাইনে হয় অফলাইনে হয়। তো যারা তোমরা ক্লাস করতে চাও, অফলাইন ক্লাস করতে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমরা যদি চাও যে তোমরা অফলাইন করতে পারবে না, তোমরা শুধু মেটেরিয়ালসটা নিয়ে যাবে, সেটাও নিতে পারো। ইভেন তোমরা যদি চাও যে মেটেরিয়ালস নেবে আর পাশাপাশি অফলাইন ক্লাস যেহেতু করতে পারবে না, অনলাইনটা করবে, সেটাও করতে পারো। আমাদের এখানে অনলাইন পেড বেসও আছে, আমাদের অ্যাপ আছে দ্য সাকসেস মাস্টার নামে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা এসটিজিটি কোর্সটাও পেয়ে যাবে। তো যারা অনলাইন কোর্স নিতে চাও, যেটা প্রাইস হলো মাত্র 1999, ওয়ান টাইম পেমেন্ট অনলাইন কোর্সটা, তো সেই কোর্সটাও কিন্তু নিতে পারো, সেটাও তোমরা অ্যাপ থেকে ডিরেক্টলি নিতে পারো। আদারওয়াইজ তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো, কিভাবে নিতে লাগে বা কি কি পাবে, সম্পূর্ণ ডিটেলস তোমরা জেনে নিতে পারো। তাছাড়া অন্যান্য কোর্স তো আছেই, সেটা ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওকে, বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, বা তোমরা আমার ফোন করে নিও, তোমাদেরকে ডিটেলস বলে দেবো। এখন চলো ক্লাসটা করি। আচ্ছা, তো আমরা কি দেখলাম? প্রথমে এই যে সাদৃশ্যগুলি দেখলাম, তারপর আমরা এখানে বৈসাদৃশ্য স্টার্ট করলাম, বৈসাদৃশ্যগুলিও দেখলাম। তারপর এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো এমসিকিউস, কিছু এমসিকিউস প্র্যাকটিস করবো। সো ফার্স্ট ওয়ান,
কোন ধর্মে অহিংসার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে? এখন এই যে অহিংসার ব্যাপারটা রয়েছে এটা কিন্তু জৈন ধর্মের ক্ষেত্রেও যে গুরুত্ব দেওয়া হয়েছে আর বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই দুইটার মধ্যে যদি অধিক গুরুত্ব কোনটাতে দেওয়া হয়েছে তাহলে সেটা ছিল জৈন ধর্ম। কারণ জৈন ধর্মের মধ্যে তারা বিশ্বাস করতো যে সর্বপ্রাণবাদী, মানে সবকিছুতে প্রাণ আছে, তো সেই জন্য তারা কিন্তু অহিংসার প্রতি বেশি গুরুত্ব দেয় বৌদ্ধ ধর্মের তুলনায়। ওকে, তার মানে আনসার হয়ে যাবে কি জৈনগণ। জৈনগণ অপশন নাম্বার খ। অপশন নাম্বার খ। বৈষ্ণবগণ হবে না, উপর কোনটি না হবে না, কারণ এটা তো আছে। তো বৌদ্ধগণও কিন্তু অহিংসার উপর গুরুত্ব দেয়, জৈনগণও অহিংসার উপর গুরুত্ব দেয়, কিন্তু বেশি গুরুত্ব দেয় জৈনগণ। সো অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট রয়েছে এখানে এক্সপ্লেনেশন। দেখো বৌদ্ধগণের এক্সপ্লেনেশন রয়েছে বুদ্ধদের নিয়ে, তারপর হচ্ছে জৈনদের নিয়ে। আমি এখানে আর এক্সপ্লেন করছি না, কারণ এখানে অলরেডি বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম নিয়ে অনেক কিছু ডিসকাস আগে ক্লাসগুলিতেও করে নিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, আদারওয়াইজ আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো। যারা জয়েন হওনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখানে তোমরা ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেও। সেই পিডিএফ তোমরা সেখানেই কিন্তু পেয়ে যাবে। আর কেউ যদি চাও নোটস নেবে, নোটসে অলরেডি সবগুলি ডিটেলস পেয়ে যাবে, তোমাদের আলাদাভাবে লিখতে লাগবে না, বা ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো, সেখানেও পেয়ে যাবে। যাই হোক, এখন নেক্সট কোশ্চেনে যে তোমরা আনসারটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই জানাবে তোমরা টোটাল কত স্কোর করতে পারলে। আচ্ছা, এখন দেখি 2 নম্বর। কোন ধর্ম মোক্ষ লাভের, মোক্ষ বা এটা মুক্তি, ওকে মুক্তি, মুক্তি লাভের জন্য মধ্যপন্থায় বিশ্বাসী ছিল। মানে কোন ধর্মটা মধ্যপন্থা, মানে মোক্ষ লাভ মুক্তি পাওয়ার জন্য মধ্যপন্থা। মধ্যপন্থা কোন একটা কিছু খুব বেশিও না, অতিরিক্ত কিছু ভালো না, আবার কোন একদম না হলেও চলবে না, মানে মিডলে যতটুকু প্রয়োজন ততটুকু। তো ওই মধ্যপন্থাটা কোন ধর্ম বিশ্বাস করতো? বৌদ্ধ ধর্ম না জৈন ধর্ম? আনসার কি হবে এখানে? শৈব ধর্ম তো হবেই না, তো জৈন ধর্ম হবে না বৌদ্ধ ধর্ম হবে? এটা হবে বৌদ্ধ ধর্ম। জৈন ধর্ম কিন্তু একদম কঠোর ছিল, কঠোর, তো এটা তো হবে না। কি হবে আনসারটা? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম মধ্যপন্থায় বিশ্বাসী ছিল, তো আনসার ইজ অপশন নাম্বার খ। অপশন নাম্বার খ। ওকে, তো আশা করি সবারই আনসারটা হয়েছে। এখন যে নেক্সট রয়েছে 3 নাম্বার। জৈনদের মতে ত্রিরত্ন কি? জৈনদের মতে ত্রিরত্ন কি? আমরা জৈন ধর্মের ক্লাসের মধ্যে পড়েছিলাম যে ত্রিরত্ন নিয়ে, বা বৌদ্ধদের ক্ষেত্রেও কিন্তু ত্রিরত্ন রয়েছে, সেগুলো আমরা কনসেপ্ট ক্লাসে পড়েছিলাম। এখন এখান থেকে তোমরা বলো তো আনসারটা কি হবে? অপশন দেখো, ক নাম্বার সত্য বিশ্বাস, সত্য আচরণ, সত্য জ্ঞান। তারপর সত্য আয়, সত্য আচরণ, সত্য জ্ঞান। অপশন গ সত্য বিশ্বাস, সত্য আচরণ, সত্য বোধ। আর অপশন ঘ উপরে কোনোটিই নয়। তো আনসারটা দেখো, সৎ বিশ্বাস হ্যাঁ হবে, এটা ত্রিরত্নের মধ্যে ছিল, সৎ আচরণও ছিল, সত্য জ্ঞানও ছিল, তো আনসার ইজ অপশন নাম্বার ক। অপশন নাম্বার ক। বাকিগুলি যে হবে না, চলো সেটাও দেখিনি। সত্য আয় এটা তো হবেই না, তার মানে এটা কাটা। সত্য বিশ্বাস, সত্য আচরণ ঠিক আছে, সত্য পথ হবে না, তার মানে এটাও কাটা। কোনোটি হবে না, অলরেডি আছে, তার মানে অপশন ক। অপশন ক ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো জৈনদের মধ্যে ত্রিরত্ন কি? সত্য বিশ্বাস, সত্য আচরণ, আর হলো সত্য জ্ঞান। সত্য বিশ্বাস করা, বিলিভ রাখা, যে সত্য আচরণ, যে কারোর সাথে একদম ঠিকভাবে ভালোভাবে আচরণ করা, ভালোভাবে বিহেভ করা, দেন সত্য জ্ঞান মানে নলেজ থাকা, যে সত্য নলেজ থাকা। ওকে, তো এগুলি হলো জৈনদের ত্রিরত্ন। আর এগুলির যদি আমি এক্সপ্লেনেশন দেখি, যে অলরেডি আমি যেটা তোমাকে বলে দিয়েছি তোমাদের, এগুলি কিন্তু অলরেডি আগের ক্লাসে ডিসকাস করা হয়েছে যেগুলি কি। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর। বৌদ্ধদের মতে ত্রিরত্ন কি? বৌদ্ধদের মতে ত্রিরত্ন কি? এখন দেখলাম, আগে দেখেছি জৈনদের মতে ত্রিরত্ন, আর বৌদ্ধদের মতে ত্রিরত্ন রয়েছে। সেগুলি কি দেখো, সেগুলি হবে বৌদ্ধ ধর্ম সংঘ। এই 3টা হলো বৌদ্ধদের মধ্যে ত্রিরত্ন। এখন এই 3টা কি? বৌদ্ধ মানে হলো বৌদ্ধদের নিজেই, অর্থাৎ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ মানে গৌতম বুদ্ধ নিজেকে কিন্তু বোঝানো হয়েছে। বুদ্ধ ধর্মের মধ্যে 3টা রত্ন আছে। 3টা রত্নের মধ্যে প্রথমত যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক, অর্থাৎ গৌতম বুদ্ধ নিজেই। তো গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? সিদ্ধার্থ। এখন সেই সিদ্ধার্থ তার যে মা মারা যাওয়ার পর তার যে মাসি তাকে লালন পালন করেছে, তার নাম ছিল গৌতমী। সে গৌতমীর নাম থেকেই তার নাম এসেছে গৌতম। আর তিনি কি গৌতম বুদ্ধ, বা যাকে আমরা বুদ্ধদেব হিসেবে চিনে থাকি, তিনি কিন্তু রাজার ছেলে ছিলেন। তো তিনি রাজপাট ছেড়ে, তার ওয়াইফকে ছেড়ে, তার ওয়াইফ যশোধরা এবং তার একজন পুত্র ছিল কি রাহুল, সবাইকে ছেড়ে তিনি কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, সংসার ত্যাগ করেছেন। সেই সংসার ত্যাগ
করেছে মাত্র 29 বছর বয়সে। তারপর তিনি কি করেছেন, তিনি গয়াতে গিয়ে গয়ার মধ্যে যে বোধগয়া একটা জায়গাতে সেইখানে একটা নদী ছিল, নৈরঞ্জনা নদী, সেই নদীতে স্নান করেছে। করার পর অশ্বত্থ গাছের নিচে বসে, সেই অশ্বত্থ গাছটাকে বোধিবৃক্ষ বলা হয়, সেই গাছের নিচে বসে তিনি তপস্যা করেছেন এবং দিব্যজ্ঞান লাভ করেছেন। দিব্যজ্ঞান লাভ করার পর সারনাথে তিনি কি করেছেন, 5 জন শিষ্যকে তিনি প্রথম দীক্ষা দিয়েছেন। সেই 5 জন শিষ্যকে বলা হয় পঞ্চম ভিক্ষুক, পঞ্চম ভিক্ষুক বলা হয়। তো এই বিষয়গুলো আমরা একদম প্রথম ক্লাসে ডিসকাস করেছি। তো ওই তিনি এই যে গৌতম বুদ্ধের ব্যাপারে এত কিছু বললাম, তো ওই যে বৌদ্ধ ধর্মের যে মতে প্রথম ত্রিরত্ন বুদ্ধদেব নিজেকেই বোঝানো হয়েছে। তো বৌদ্ধ মিন্স তার নিজেকেই গৌতম বুদ্ধকেই বলা হয়েছে, যার পরিচিতি এখন আমি বললাম। তারপরে যে ধর্ম, বৌদ্ধদেবের যে বৌদ্ধ গ্রন্থে যে ধর্ম ছিল, ধর্মের মধ্যে ধর্মগ্রন্থ কিন্তু কয়টা ছিল, তিনটা, যেটাকে বলা হয় ত্রিপিটক। কি বলা হয়, ত্রিপিটক বলা হয়, ত্রিপিটক। এই ত্রিপিটকের মধ্যে আবার 3টা পার্ট, যেহেতু 3টা ত্রিপিটক, মানেই তো তিনটা কি কি, একটা হলো সূত্র পিটক, তারপরে হলো বিনয় পিটক, তারপরে হলো অভিধর্ম পিটক। কি, অভিধর্ম পিটক। এই পিটকগুলিতে কিন্তু মানে যে বৌদ্ধ গ্রন্থগুলি রচনা করা হয়েছে, যেগুলি পালি ভাষায় রচিত হয়েছে, সংকলিত হয়েছে এই গ্রন্থগুলি। এখানে বৌদ্ধদেবের যে বাণীগুলি ছিল, সেই বাণীগুলি কিন্তু এই 3টা পিটকে সংকলিত হয়েছে। প্রথম 2টা অর্থাৎ সূত্র পিটক আর বিনয় পিটক, এগুলি হলো প্রথম বৌদ্ধ সম্মেলনের মধ্যে হয়েছিল 483 খ্রিস্টপূর্বে, যেটা অজাতশত্রুর আমলে হয়েছিল। আর অভিধর্ম পিটকটা হয়েছিল যে 250 খ্রিস্টপূর্বে অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধদেবের বাণীগুলি অভিধর্ম পিটকে সংকলিত হয়েছিল, যেটা প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম। এটা গেল ধর্ম। আর এই সংঘটা কি, সংঘ হলো প্লেসটা, সেই জায়গাটা। বৌদ্ধদেব নিজে এবং তার যে অন্যান্য যে সঙ্গীরা ছিল তাদেরকে নিয়ে তারা যে জায়গাতে থাকতো, যেখানে বসবাস করত, ওইটাকে বলা হয় সংঘ। মানে যেখানে ওই যে বৌদ্ধরা যে জায়গাতে থাকতো, যে ঘরটা বা যে জায়গাতে থাকতো, যে প্লেসটাতে, সেটাকে বলা হয় সংঘ, বৌদ্ধ সংঘ। তো এই 3টাই হলো যে বৌদ্ধদেবের মতে ত্রিরত্ন, বৌদ্ধ, ধর্ম, সংঘ। তো আনসার ইজ অপশন নাম্বার ক। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। সো এটা দেখো এক্সপ্লেনেশন এখানে দেওয়া হয়েছে যে ত্রিরত্ন কি, 3টি রত্ন বা 3টি আশ্রয়। ত্রিরত্নের মধ্যে প্রথমে আসবে বুদ্ধ, তো এখানে বৌদ্ধদেবের সম্বন্ধে আছে, আমি আগেও বলেছি, এখনো এক্সপ্লেন করে দিয়েছি, এখান থেকে চাইলে স্ক্রিনশট নিতে পারো। তারপর ধর্ম নিয়ে রয়েছে, সংঘ নিয়েও রয়েছে, 3টা এক্সপ্লেনেশন রয়েছে। এখান থেকে আমি আর পড়ছি না, কারণ আমি অলরেডি মেন জিনিস বলে দিয়েছি, বা প্রথম যখন বৌদ্ধ ধর্মে ক্লাস করিয়েছি সেখানেও করেছি, তার জন্য এগুলো আর এক্সপ্লেন করছি না, অলরেডি করেছি। যারা দেখোনি সেই ক্লাস তোমরা দেখে নিও, আর এটা স্ক্রিনশট নিয়ে রাখলেও তোমরা নিতে পারো, আদারওয়াইজ টেলিগ্রাম গ্রুপে তো আমি দেবই। আচ্ছা, নেক্সট 5 নম্বর রয়েছে বৌদ্ধরা নিচে কোন সম্প্রদায় বিভক্ত। যে বৌদ্ধরা যে 2টি সম্প্রদায় বিভক্ত হয়েছে, কোন 2টি সম্প্রদায় বিভক্ত হয়েছে? অপশন কি, হীনযান ও মহাযান, শ্বেতাম্বর ও দিগম্বর, শিয়া ও সুন্নি, উপরে কোনটি নয়। প্রথমত আমি নিচের দিকে আসি। শিয়া আর সুন্নি হলো মুসলমানদের, ওকে, এটা হলো মুসলমানদের। তো এখানে তো জৈন বা বৌদ্ধ ধর্মের কিছু আসবে না, তার মানে এটা হবে না। শ্বেতাম্বর আর দিগম্বর কি, শ্বেতাম্বর আর দিগম্বর হলো এটা জৈন ধর্মের, ওকে, জৈন ধর্মের। তার মানে শ্বেতাম্বর হলো যারা শ্বেতবস্ত্র পরিধান করে এটা গ্রহণ করেছে, দিগম্বর হলো যারা মানে এটা কি নেকেড, যারা বস্ত্র পরিধান করবে না, সেই সম্প্রদায়কে বলা হয়। শ্বেতাম্বর হলো যেটা পার্শ্বনাথ অনুসরণে হয়েছিল, আর দিগম্বর মহাবীরের অনুসরণে। তো এটা জৈন ধর্মে ছিল, বৌদ্ধের সাথে কোনো এটা লিঙ্ক নেই, তার মানে এটাও হবে না। বৌদ্ধ ধর্মে কোন সম্প্রদায় বিভক্ত হয়েছে? এটা হবে হীনযান আর মহাযান। তো আনসার ইজ অপশন নাম্বার ক, হীনযান এন্ড মহাযান। তো এই যে হীনযান এন্ড মহাযান, এগুলি কিন্তু আমরা আগেও দেখেছিলাম, বা আরো অন্যান্য ক্লাস আছে সেখানেও আমরা দেখবো। তো আনসারটা হবে ক নাম্বার। তো এটা যদি তোমরা এক্সপ্লেনেশনটা একটু দেখো, আমি তোমাদের ডিটেইলস একটু এখানে দিয়ে দিয়েছি, দেখো। হীনযান আর মহাযান, এটি বৌদ্ধ ধর্মের প্রধান 2টি সম্প্রদায়, মানে বৌদ্ধ ধর্মের প্রধান 2টি সম্প্রদায় বা শাখা হলো হীনযান আর একটা হলো মহাযান। এখন প্রথমে হীনযানটা দেখো। শব্দের অর্থ ক্ষুদ্র যান বা ছোট পথ, মানে সবই হীনযান শব্দের অর্থ ক্ষুদ্র যান বা ছোট পথ। এটি মূলত থেরবাদ
থেরবাদ নামে পরিচিত। তো এটি মূলত কি নামে পরিচিত? থেরবাদ। এই সম্প্রদায় নিজের মুক্তি বা নির্বাণ অর্জনকে প্রধান লক্ষ্য হিসাবে গ্রহণ করে ধর্ম পালনে কঠোর শৃঙ্খলা মেনে চলে। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার ইত্যাদি দেশে এর প্রভাব বেশি। এটা হলো হীনযান। হীনযান যেটা হয়েছিল অশোকের আমলে, তোমরা চাইলে লিখে রাখতে পারো, এটা হয়েছিল কি অশোক। অশোক কিন্তু এটা প্রচার করেছিল, অশোক। এটা অশোকের আমলে হয়েছিল। হীনযানের পরে যেটা রয়েছে সেটা হলো মহাযান, যেটা হয়েছিল কনিষ্কের আমলে। আজকে কনিষ্ক রাজার কনিষ্কের আমলে কিন্তু হয়েছিল। এখন মহাযানটা কি? তার অর্থ হলো মহাযান, অর্থাৎ বৃহৎ পদ। আগেরটা ছিল কি ক্ষুদ্র পদ, এখনটা বৃহৎ পদ। এটি সব জীবের মুক্তি কথা বলে এবং বোধিসত্ত্বের আদর্শকে অনুসরণ করে। মহাযান ধর্ম চীন, জাপান, নেপাল, কোরিয়া প্রভৃতি দেশে ব্যাপকভাবে প্রচলিত হয়। এই মতবাদে করুণা ও সহানুভূতির উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ যে হীনযানটা রয়েছে সেটা কিন্তু ক্ষুদ্র যান, আর এটা হলো বৃহৎ যান। মানে এই যে যেটা হীনযানটা সেটা হয়েছিল অশোকের আমলে, যে জিনিসটা মনে রাখার বিষয়, আর মহাযান হলো কনিষ্কের আমলে। যখন হীনযানটা আগে হয়েছিল, তারপর মহাযানটা যখন হয়েছিল, এটা কিন্তু হীনযান থেকে আরো বেশি অনেকটা বৃহৎ ছিল, অনেকটা বড় ছিল, অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল। ওকে, তো এখানে আনসারটা কি হবে? হীনযান আর মহাযান। এক্সপ্লেনেশনও তোমাদেরকে দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট রয়েছে খ নাম্বার শ্বেতাম্বর আর দিগম্বর। শ্বেতাম্বর আর দিগম্বর হলো দুইটি গোষ্ঠী কিসের? জৈন ধর্মের, যেটা আগেও বলেছি। শ্বেতাম্বর হলো সাদা বস্ত্র যারা পরে থাকে, সাদা বস্ত্র পরে তারা, আর দিগম্বর হলো বস্ত্রবিহীন। শ্বেতাম্বর যারা, তারা কিন্তু মূলত সমাজের সাথে মিলেমিশে থাকে, আর যারা দিগম্বর তারা কিন্তু একদম সমাজ থেকে অনেক মানে দূরে থাকে, আর সবার সাথে মিলামিশা করে না। ওকে, আর শ্বেতাম্বরটা ছিল পার্শ্বনাথ, দিগম্বর হলো মহাবীর। নেক্সট রয়েছে শিয়া ও সুন্নি, যেটা হলো ইসলামদের একটি ধর্মের অন্তর্গত রয়েছে। শিয়া ও সুন্নি তোমাদের সিলেবাসে এখান থেকে আসবে না, তাও চাইলে তোমরা, যেহেতু অপশনে রয়েছে এই জন্য আমি দিয়ে দিয়েছি, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যাই হোক, নেক্সট রয়েছে 6 নাম্বার রয়েছে জৈনরা নিচে কোন সম্প্রদায়ে বিভক্ত? যে জৈনরা এর কোন সম্প্রদায়ে বিভক্ত? আর বৌদ্ধরা কি ছিল? হীনযান ও মহাযান। তো এটা তো ছিল বৌদ্ধ, তার মানে এটা হবে না। শিয়া সুন্নি তো মুসলমানদের, তো জৈনরা হবে শ্বেতাম্বর আর দিগম্বর। এখন শ্বেতাম্বর আর দিগম্বর কি অলরেডি আমি আগে বলেছি, আগের যে অপশনগুলি ছিল সেখানে তো এক্সপ্লেন করা হয়েছে, তো এখানে আমি আর লেন্দি করছি না। সো আনসার ইজ অপশন নাম্বার খ। নেক্সট 7 নাম্বার, নিচে কোন ধর্ম হিন্দু ধর্মের সাথে কোনো আপোষ করেনি? মানে এখান থেকে কোন ধর্মটা যে হিন্দু ধর্মের সাথে আপোষ করেনি? আনসারটা কি হবে? আনসারটা হবে বৌদ্ধ ধর্ম। কি হবে? বৌদ্ধ ধর্ম। অপশন নাম্বার খ, বৌদ্ধ ধর্ম। নেক্সট রয়েছে 8 নাম্বার, কোন ধর্ম সর্বপ্রাণবাদে বিশ্বাসী? যে কোন ধর্ম সবকিছুতে প্রাণ আছে এই জিনিসটা বিশ্বাস করতো, সেটা হলো কি? জৈন ধর্ম। অপশন নাম্বার ক, জৈন ধর্ম। এটা অনেকবার বলছে, আর এক্সপ্লেন করার দরকার নেই, কারণ জৈন ধর্মে বিশ্বাস করে সর্বপ্রাণবাদে বিশ্বাসী তারা। ওকে, নেক্সট রয়েছে 9 নাম্বার, মহাবীরের আগে কতজন তীর্থঙ্কর জৈন ধর্মের প্রচার করেছেন? অর্থাৎ মহাবীর তো নিজেই ছিল 24তম, তো তার আগে কতজন তীর্থঙ্কর ছিল? অবভিয়াসলি 23তম, 23 জন ছিল। তো আনসার ইজ অপশন নাম্বার খ, 23 জন। অপশন নাম্বার গ, 23 জন, 23। মহাবীরের আগে আরো 23 জন ছিল, কারণ টোটালি হলো 24 জন, মহাবীর লাস্ট ছিল, তো তার আগে আরো 23 জন ছিল। ওকে, তারপর রয়েছে 10 নাম্বার, জৈনরা 24 জন কিসের ধারণায় বিশ্বাস করত? যে জৈনরা যে বিশ্বাস করত কি? 24 জনের ধারণা। সেই 24 জনকে কি বলা হয়? তীর্থঙ্কর। এই যে তীর্থঙ্করের ধারণা, 24 জন তীর্থঙ্করের ধারণা। নেক্সট, এই যে তীর্থঙ্কর, দেখো এই যে তীর্থঙ্কর যে বললাম, তীর্থঙ্করটা কি এখানে দেখো এক্সপ্লেন রয়েছে, আমি আগেও বলেছি, আবার একটু বলে দিচ্ছি। তীর্থঙ্কর কি? তীর্থঙ্কর শব্দটি এসেছে সংস্কৃত শব্দ তীর্থ অর্থাৎ পারাপারের পথ এবং কর অর্থাৎ নির্মাতা। ওকে, তীর্থঙ্কর অর্থ হলো যিনি আত্মার মুক্তির পথ দেখান বা ধর্মের পথে সমাজকে পরিচালিত করেন। তারা মানব জন্ম লাভ করে আত্মজ্ঞান পৌঁছান এবং অন্যদের মুক্তির পথ দেখান। অর্থাৎ তীর্থঙ্কর শব্দটি সংস্কৃত দুইটা শব্দ থেকে এসেছে, একটা তীর্থ যেটা হলো পারাপারের পথ, আর কর হলো কি? কর হলো এই যে নির্মাতা। অর্থাৎ তীর্থঙ্কর হলো মুক্তির পথ, যাকে অন্যদেরকে মুক্তির পথ দেখাতে যাকে সাহায্য করে তাদের কি বলা হয়? তীর্থঙ্কর। তো এরকম তীর্থঙ্কর জৈন ধর্মের মধ্যে টোটাল ছিল 24 জন। এই যে টোটাল 24 জন তীর্থঙ্কর ছিল। এই 24 জন তীর্থঙ্কর কিন্তু আমাদের বর্তমান কাল পর্বে অবশ্যই কাল 24 জন তীর্থঙ্করের আগমন ঘটেছে, মানে 24 জন তীর্থঙ্করের যে আগমন ঘটেছে কোথায়? জৈন ধর্মে। আর সেই 24 জন থেকে বিশিষ্টভাবে আমাদের যেটা জানতে লাগবে 3 জনকে নিয়ে, সেটা হলো
প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ, সর্বশেষ 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীর, মানে মহাবীরের বাল্য নামই ছিল বর্ধমান, আগে থেকে ছিল সেটি বর্ধমান মহাবীর। তো বিশিষ্ট তীর্থঙ্করের মধ্যে পড়ে প্রথমত ঋষভনাথ, যিনি হলেন প্রথম তীর্থঙ্কর, তিনি হলেন প্রথম তীর্থঙ্কর যাকে আদিত্যঙ্কর কৃষি সমাজ জীবনে প্রবর্তকও বলা হয়। তারপর পার্শ্বনাথ, যিনি 23তম তীর্থঙ্কর, তিনি অহিংসা, সত্য, ঐশ্বর্য, অপরিগ্রহ, ওই যে চারটা চতুর্ধাম ছিল, চতুর্ধাম এই 4 ব্রতের প্রচারক, এই 4টা ধর্ম যে মূলনীতি প্রচার করেছিলেন তিনি হলেন 23তম তীর্থঙ্কর। ইভেন তাকে প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয়। আর আরেকটা হলো মহাবীর, মহাবীর যার বাল্য নাম বর্ধমান, তিনি 24তম তীর্থঙ্কর বা শেষতম তীর্থঙ্কর বা প্রধান প্রবর্তকও বলা হয়। তীর্থঙ্করদের মধ্যে সর্বশেষ তিনি জৈন ধর্মকে একটি পূর্ণাঙ্গ রূপ দেয় এবং পঞ্চ মহাব্রত প্রচার করেন। ওই যে চতুর্ধাম দিয়েছিল পার্শ্বনাথ, তাছাড়া আরো একটা অ্যাড করেছিল যে সুচিতা, ব্রহ্মচর্য, সেটাকে অ্যাড করেছিল, সেটা মহাবীর অ্যাড করেছিল। সেই 5টাকে একত্রে বলা হয় পঞ্চ মহাব্রত। তো এগুলি হলো তীর্থঙ্কর, এগুলি নিয়ে আমি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি, যারা দেখোনি তোমরা রিকোয়েস্ট হলো দেখে নিও, আদারওয়াইজ তোমাদের বুঝতে অসুবিধা হবে। মানে এখানে কিন্তু আমি শর্টে বলে দিয়েছি, আর ডিটেলস আমি আগে ক্লাসে অলরেডি ডিসকাস করেছি। যাই হোক, নেক্সট কোশ্চেন রয়েছে 11 নাম্বার। নিচের কোন ধর্মটি ভারতের সীমানা অতিক্রম করে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে? মানে ভারতের বাইরে সীমানা, শুধু ভারতবর্ষে নয়, ভারতের বাইরে অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম না জৈন ধর্ম? তো আনসার হবে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম, অপশন নাম্বার খ, বৌদ্ধ ধর্ম। এটা কিন্তু ভারতের বাইরেও এটা ছড়িয়ে পড়ে, আর ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকে জৈন ধর্ম। 12 নাম্বার, নিচের কোনটি বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উভয় ক্ষেত্রেই প্রযোজ্য? এখানে কোনটা দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য? ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা, হ্যাঁ এটা দুইটার ক্ষেত্রেই করা হয়েছে। কর্মফলবাদ, মানে যা কাজ করবে সেই কাজের ফলটি পাবে, সেটাতে বিশ্বাসী। জন্মান্তরবাদেও কিন্তু বিশ্বাসী ছিল। ইভেন পালি এবং প্রাকৃত ভাষা দুটোর ক্ষেত্রে ব্যবহার হয়েছে। পালি ভাষা বৌদ্ধ ধর্মে, প্রাকৃত ভাষা জৈন ধর্ম। তার মানে আনসার ইজ অপশন নাম্বার ঘ, উপরের সবগুলি। অপশন নাম্বার ঘ, উপরের সবগুলি। ক্লিয়ার? নেক্সট হলো 13 নাম্বার। ওকে, 13 নাম্বার রয়েছে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উভয় ধর্মের ভিত্তি কি? বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের উভয় ধর্মের ভিত্তিটা কি? অহিংসা, হিংসা, অর্থ, উপরে সবগুলি। হিংসা করা অফকোর্স নট, অর্থ অফকোর্স নট। আনসার হবে ক নাম্বার, অহিংসা। অহিংসা, অপশন নাম্বার ক, অহিংসা। দুইটা ধর্মের ভিত্তি ছিল অহিংসা, হিংসা না করা। তো আনসার ইজ অপশন নাম্বার ক। ক্লিয়ার? তো এটাই ছিল আজকে যে ক্লাসটা রয়েছে সেটা। তো আজকে ক্লাসে আমরা কি দেখলাম? জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে অর্থাৎ মিল রয়েছে, আর কি কি বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য রয়েছে সেটা দেখলাম, পাশাপাশি কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নিলাম। তো এই ছিল আজকের ক্লাসটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। কিরকম লাগলো ক্লাসটা, বা কোনো সাজেশন থাকলে কিংবা কোনো কনফিউশন থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেবো। আর তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, তোমাদের অফলাইন ক্লাস কিংবা অনলাইন ক্লাসের প্রয়োজন হয়, যেটাই প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো। আর অনেকে জিজ্ঞেস করো যে অনলাইন কোর্সটা কিভাবে নেবে, সেটার জন্য প্রথমত আমাদের অ্যাপ দ্য সাকসেস মাস্টার প্লে স্টোর থেকে ইনস্টল করতে লাগবে। ইনস্টল করার পর তোমাদের নাম, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে। রেজিস্টার করার পর যে কোর্সটা নিতে চাও সেই কোর্সটা চুজ করবে। চুজ করার পর লেখা থাকবে বাই নাও। বাই নাও ক্লিক করলে দেখবে পেমেন্টের অপশন ওপেন হবে। সেখান থেকে তোমরা যেভাবে পেমেন্ট করতে চাও, ইওনো, ফোনপে, জিপে, যেভাবে করতে চাও পেমেন্ট করলে তার অ্যাক্সেসটা সাথে সাথেই পেয়ে যাবে। তারপরে কোনো কনফিউশন থাকলে তোমরা কল করে নিও, ডিটেলসটা আমি বলে দেবো। তো এটাই ছিল আজকে ক্লাস। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে পিডিএফগুলো দিয়ে দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।